কিরে কি ঝামেলা হইছে? কি হয় নাই বলেন? আরে কি হইছে সেটা তো বলবেন কেউ। এভান্টি কি হইছে? ভাইয়া বরের নামে একটা মিস্টেক হয়েছে, পি এর জায়গায় ডি হয়ে গেছে। এই তোর বড় ঝামেলা? হ্যাঁ এদিকে আউট অফ কন্ট্রোল সিচুয়েশন। এতটুকু প্রবলেম সলভ করতে পারোস না, আবার তুই ইভেন্ট ম্যানেজার হবি। আমি তোরে কতবার বলছিলাম আমার পার্সোনাল প্রবলেম আছে, আমি এই ইভেন্টে আসতে পারবো না। হ্যাঁ তাও আমার কেন আসতে হইলো, তাও আবার এই সিলি ম্যাটারে? হ্যাঁ সরি, অনেক স্ট্রেসের মধ্যে ছিলাম তো, তাই ঝামেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমাদের কয়টা ছবি তুলে দেন তো। এটা একটা ছবি হলো, এর থেকে তো আমার আইফোনের ছবি ভালো আসে। ভালো আসে নাই। বান্টি ক্যামেরাটা দে, পিছিয়ে যান একটু, স্মাইল। ওয়াও ভাইয়া আপনি তো অনেক সুন্দর ছবি তোলেন। আপনার ফোনে যদি এই ক্যামেরা থেকে বেটার ফটোস ক্যাপচার করা যেত তাহলে এই ইভেন্টে এই ক্যামেরা না আপনার ফোন ইউজ করা হইতো। আই হোপ ইউ গেট ইট। ওকে ছবিগুলো দিয়ে দিস, আমি যাচ্ছি। হ্যাঁ না মানে আমি বুঝলাম না, তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ এসে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো, আবার আমার রিলেটিভসদের ছবি তুলে দিতেছো, আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই দিবে। এখন সেই যদি এই অবস্থায় তোমাকে দেখে কি হবে একবার ভাবছো? কি হবে? আবার জিজ্ঞাসা করতেছো কি হবে? আর ইউ সিরিয়াস? এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা? হ্যাঁ এখানে একটা সিলি ঝামেলা হয়েছিল, উইচ আই ডিডন্ট নো। আমার কিছু করার ছিল না, বান্টি আমাকে বারবার কল দিয়ে জ্বালায় মারতেছিল। ইভেন আমি ওকে বলেও রাখছিলাম যেন আমাকে কল না করে, আমার যেন এখানে আসতে না হয়। বাট টিমটা তো আমার, কোনো প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে, রাইট? ব্রায়ান অনেক হয়েছে তুমি আর তোমার এই ফালতু টিম। মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার। আজ যাইরা বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো, কোনোদিন তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। এখন আমি তো এইটাই করি, ইট ইজ হোয়াট ইট ইজ। কি করবো আমি এটার ব্যাপারে? তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি তাকিয়ে তাকিয়ে দেখো আর অন্য আরেকজন এসে আমাকে বিয়ে করে নিয়ে যাক, তখন এসে ছবি তুলবে। এই তোমার কি আমার এক্সপেরিয়েন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি না। আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না। পকেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটা, আর পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হবার কথা না? এই তোমার এসব ইনস্টাগ্রামের রিলসের ডায়লগ আমাকে শোনায় না। গত 2 বছর একই কথা বলে আসতেছে। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে, আর তার বাবা অনেক রিচ। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো, আমার কোনো কিছু করা থাকবে না। বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো। আরে আমাকে একটু টাইম তো দাও না, মাত্রই তো বিজনেসটা স্টার্ট করলাম, একটু ওয়েট করো। এরপর যদি ভালো কোনো রেজাল্ট না আসে, দরকার হয় আমি প্রফেশন সুইচ করে ফেলবো, আই প্রমিস। বিজনেস? এটা কোনো বিজনেস হইলো? কয় টাকা আসে এটা থেকে বলবা? এই তুই এখানে কি করছিস? কত কাজ পড়ে আছে ওখানে। এই তো মা আসছি, তুমি যাও। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়ের সাথে যোগাযোগ করছস? না কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা, প্লিজ।